2025 সাল আজকে জানুয়ারি মাসের প্রায় শেষের দিকে। প্রত্যেক দিন আমাকে আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন, আমার দর্শক বন্ধুরা, কেউ না কেউ কিন্তু আমাকে পার্সোনালি মেসেজ বা কল করে জিজ্ঞেস করেন যে আমার বয়স অমুক, 35+, 45+, 55+, এমনকি 65+। আমি কি গান শিখতে পারবো? এখন কি এই বয়সে শুরু করা ঠিক হবে? বা আমি কতটা শিখতে পারবো, কতটা গাইতে পারবো গান? এই কোশ্চেন কিন্তু আপনারা অনেকেই করেছেন। তো এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য একটা ছোট্ট মোটিভেশনাল টিপস এবং তার সাথে কিছু আলাদা রেওয়াজের টিপসও বলবো। তো যারা একটু বয়সে গান শেখা শুরু করেছেন, আমার মতে 30-এর পরে, 30 বছর প্লাস বা 30+, ঠিক আছে? তো তাদের জন্য এই ভিডিওটা। যারা ছোট আমার থেকে, প্লিজ তোমাদের ভিডিওটা দেখার কোনো দরকার নেই। তোমরা যেরকম রেওয়াজ করছো রেওয়াজ করে যাও। এই ভিডিওটা শুধুমাত্র যারা বয়সে একটু মনে করেন যে আপনাদের যে অনেক বয়স হয়েছে, শুধুমাত্র তাদের জন্য। এবং আমার ক্ষেত্রে আমার সেটা 30 বছর বা 30 বছরের প্লাস, ঠিক আছে? তো কিছু কথা বলবো, একটু সময় আপনাদের যদি থাকে, যদি সময় না থাকে এই ভিডিওটা সেভ করে বা লাইক দিয়ে যেভাবে হোক পরে দেখে নেবেন। আর যারা ইগনোর করতে চান এখনই ইগনোর করে কেটে বেরিয়ে যান, অন্য আমার রেওয়াজের ভিডিও আছে। তো এটা একটু মোটিভেশনাল ভিডিও। আর আমি জানি না আপনারা মোটিভেশনাল ভিডিও পছন্দ করেন কিনা, কারণ আমি জানি না মোটিভেশন কতটা আপনাদের মোটিভেট করতে পারি। সবসময় তো রেওয়াজের ভিডিওতে দেওয়া সম্ভব না, কখন কতবার রেওয়াজ করবেন, তাই না? তো মাঝে মাঝে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে, কারণ আমি 0 থেকে কিন্তু এখন কিছুটা হলেও 1-এ এসেছি। 100-তে হয় এখনও কিন্তু যেতে পারিনি। তো ওই 0 থেকে 1-এর জার্নিটা কিন্তু আমার এই ভিডিওগুলোতে আমি শেয়ার করি, বা যেটা আমি বলি যে মোটিভেশন, যে আমার যদি হয় আপনাদের কেন হবে না। ছোট্ট কথা বলি, আমি কিন্তু খুব লেটে শুরু করেছি। আমি 5 বছর বয়স থেকে কিন্তু গান শেখা শুরু করিনি, একদম সত্যি কথা। তো বয়সটা কত হবে তখন? আমার প্রথম যখন আমি গান শেখা শুরু করেছিলাম, আমি ক্লাস 7-এ পড়তাম, 5-এ পড়তাম। 5-এ পড়ে আমার তখন 9.5 বছর বয়স। তো কিন্তু ওটা শেখা বলে না, ওটা হচ্ছে জাস্ট আমার একজন টিচার ছিলেন গানের, উনি আসতেন, আমাকে হারমোনিয়ামে সারগাম বলতেন, বি ফ্ল্যাটে, যখন আমার ভয়েস চেঞ্জ হয়নি। সারেগামা পাদানিসা, সানিধাপা মাকারেসা, পাল্টা, অলংকার, আর কয়েকটা ওই খেয়াল, ছোট খেয়াল কি বন্দিশ বা গান, আর 4টে রবীন্দ্রসঙ্গীত, ব্যাস। একটা ছোট্ট মানুষ, আমি তখন ছোট্ট ছিলাম, 9.5 বছর বয়স। কি করলাম? বাবা মা আমাকে জোর করে বলবো না, ভেবেছিল যদি গান করে, তো হারমোনিয়াম কিনে দিয়েছিল খুব কষ্ট করে, বছরখানেক শিখেও ছিলাম। তারপরে কি হলো, হঠাৎ করে পড়াশোনা ভালো ছিলাম, ভালো বলবো কিনা জানি না, পড়াশোনা করতে ইচ্ছা করতো তখন স্কুল লাইফে, 5 to 10। তো গানটা তারপরে আর কন্টিনিউ করতে পারিনি। 7 অবধি লাস্ট করেছিলাম, 5-এর মিডিল থেকে, এবং ক্লাস 7-এ তখন লাস্ট একটা প্রোগ্রাম করেছিলাম স্কুলে, রবীন্দ্র জয়ন্তী। তো রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মজয়ন্তী পালন করা হয়েছিল আমাদের স্কুলে। তো তখন কিন্তু ওইটাই আমার লাস্ট প্রোগ্রাম ছিল সেই সময়। ক্লাস 7-এ পড়তাম তখন। তারপরে 7, 8, 9, 10, পুরো 4 বছর কিন্তু আমার গানের সাথে কোনো কন্ট্যাক্ট নেই। যে আপনারা আমার এত ভিডিওস দেখেন, এত কিছু দেখেন, আলটিমেটলি আমি কিন্তু একদম ছোটোবেলা থেকে, বা আমার বাবা মা মেন কোনো গানের স্ট্রিমে ছিলেন না। তো ফ্যামিলিতে শুধু দাদাই ছিল যে একটু গিটার বাজায়, এখনও সে প্রফেশনাল গিটারিস্ট। তো তাকে শুনে বা তার কিছু গানগুলো শুনে, বা আদার্স আরও তখন সব বিভিন্ন ধরনের গান চলতো, সেগুলো শুনে না একটু হলেও আমার ক্লাস 10-এর সময় বা 10-এর পরে, আমি বলবো ক্লাস 10-এ মাধ্যমিকের সময় একটু হলেও ইন্টারেস্ট হয়েছিল যে গানটা গাওয়াটা বুঝবো আমি জানি না, কিন্তু গিটার বাজাতে আমার খুব ভালো লাগতো। এই যে আপনারা আমার স্টুডিওতে এক একদিন এক এক রকম গিটার আমার সব দেওয়ালে দেখেন। তো আমার কিন্তু প্রথম গান তো শেখা শুরু হয়েছিল, তারপরে গানটা বন্ধ করার পর কী হয়েছিল, আমি গিটার শেখা শুরু করেছিলাম। এবং গিটার শেখার একটা হিস্ট্রি আছে, যে আমি প্রথমে আমার একটা আমার এই যে পিছনে গিটারটা দেখছেন, এই যে এটা হচ্ছে কোলে বসিয়ে বাজায়, এটাকে আমরা বলি হাওয়াইন গিটার। তো ওই হাওয়াইন গিটারটাকে আমি স্প্যানিশ গিটার বাজিয়েছি, যেটা কোলে বসে না, সেটা সোজা করে বাজায়। তো সেই সময় আমার গিটার কেনার সামর্থ্য ছিল না আমার বাড়িতে, তো তখন এটাকে আমি বানিয়েছিলাম, এই যে আমার পিছনে যে গিটারটা আপনারা দেখছেন। তো শুরু করেছিলাম, তখন কোনো হেল্প ছিল না, ইউটিউব ছিল না, কিচ্ছু ছিল না।
টুকটুক করে কিন্তু আমার মানে মিউজিকটা অটোমেটিক কিন্তু আমাকে নিয়ে নিয়েছে। মানে আমি তো শুরু করেছি, আমি কিন্তু এইভাবে শুরু করিনি যে আমার দ্বারা কি হবে, আমি কি পারবো। অনেকে তো অনেক বয়স থেকে শুরু করে। তো আমি এখন পড়াশুনো করছি, 10, 11, 12 পড়ছি, সায়েন্স নিয়েছিলাম। তো আমি কি পারবো জানি না, ভগবানের আশীর্বাদে হোক বা আমার চেষ্টায় হোক, সেটা আমি কন্টিনিউ করে গেছি। গিটার শিখতে খুব টাফ, গিটার শেখারা যারা গিটার শেখো বা গিটার বাজিয়ে গান করো, আমাকে প্লিজ কমেন্ট করে জানাও যে গিটার শেখা কতটা টাফ, সবাই একটু জানুক যারা গিটার বাজাতে পারো। তো গিটার শিখে গান করতাম, গিটার মানে শেখার পর গিটার বাজিয়ে গান করতাম, হারমোনিয়ামটা টুকটাক শিখেছি। এই ছিল আমার গানের জীবন। হঠাৎ করে ক্লাস 12-এর পর যখন কলেজে উঠলাম, তখন অনেকটাই শেখা, মানে তখন বিভিন্ন গুরুদের কাছে যাওয়া, একজন গুরুর থেকে শেখা, আবার সেখান থেকে আরেক জায়গায় যাওয়া। তো কি হয়, আমার প্রচুর গুরুদের আমি কিন্তু সান্নিধ্য পেয়েছি। তো এবং আমি যার কাছে শিখি সেই কিন্তু আমার গুরু হয়ে যায় অ্যাকচুয়ালি, আমি এটা মনে করি। কারণ পার্টিকুলারলি আমি কোনো গুরুদেবকে কিন্তু ফলো করি না। মানে ধরুন আপনারা আছেন, আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আপনি কার কাছে শিখেছেন, আমি কার নাম বলবো বলুন। মানে আমার পার্টিকুলারলি আমি অনেক মানে নাম বললে শেষ হবে না, সবার কাছে কিন্তু আমি কিছু না কিছু শিখেছি। এবং যাদের কাছে যতদিন, যত মাস, যত বছর শিখেছি, সবার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এবং আপনাদের কাছেও কিন্তু আমি কিছু না কিছু শিখি, কারণ আপনারা আমাকে কমেন্ট করেন, আমি রিপ্লাই দিই। ধরো আমি হয়তো কিছু জানি না, সেগুলোও রিপ্লাই দিই, নিজে মানে জানার চেষ্টা করি। তো যাই হোক, তখন এই জার্নিটা কিন্তু ফলো করতে করতে আজ কিন্তু কিছু একটা জায়গায় আমি পৌঁছেছি আপনাদের ভালোবাসায় এবং আপনাদের আশীর্বাদ। এবং আপনারা যদি পাশে না থাকতেন, আমরা কিন্তু এই 25,000-এর ফ্যামিলিও কমপ্লিট করতে পারতাম না। তো তার জন্য কিন্তু আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এটা কিন্তু কোনো স্ক্রিপ্টেড ভিডিও না, যা আমার মাথায় আসছে আমি কিন্তু তাই একদম ননস্টপ বলে যাচ্ছি। তো যাই হোক, টপিকের বাইরে চলে যাচ্ছিলাম যে এই তো গেল আমার হিস্ট্রি। তো আমি যেটা বললাম যে 0 থেকে আমি 1-এর চেষ্টা করছি যাওয়ার। তো তো আপনারা কেন পারবেন না? যে বয়সটা কিন্তু কোনো ফ্যাক্টর না। আমি বারবার বলি যে ছোটোবেলায় শিখিনি বলে যে আমি পরে শিখতে পারবো না, এটা আমাদের সমাজ কিন্তু আমাদের কাছে তৈরি করেছে যে ছোটোবেলায় আমাদের কি পড়াশুনো করতে হবে, পড়াশুনো করার পর কি করতে হবে, কোনো একটা পেশায় নিতে হবে, এবং সেটা যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয় খুব ভালো হয়। মানে এটা একটা খুব মানে মহান প্রফেশন, তাছাড়া কোনো প্রফেশন মহান না। বা মানে সেই প্রফেশনে গেলে ফিক্সড কিছু ইনকাম হবে, সেই সব কিন্তু ধারণা এখনও চলে যাচ্ছে, ভবিষ্যতেও চলবে এবং আগে তো চলেই ছিল। তো সেরকম একটা গণ্ডি থেকে আমি পেরিয়ে যে এই সাবজেক্টটা নিয়েছি। এবং সবাইকে বলে রেখে আমি কিন্তু মিউজিকটাই করি, মানে শুধু যে মানে অন্য কিছু করি না। পড়াশুনো আমার কমপ্লিট, আমি গ্র্যাজুয়েট। তো এইটা একটা বিষয় যে সমাজ আমাদের যা বলে আমরা কিন্তু সেটা মেনে নিই। তো অ্যাকচুয়ালি আমাকে ম্যাক্সিমাম আপনারা আমাকে ফোন করে বলেন, যাদের বয়স অনেকটা বেশি, যে আমি কি পারবো। তো আমাকে আপনারা বলুন, আপনারা কাকে দেখাতে চান গান গেয়ে বা কাকে শোনাতে চান। প্রথমে নিজেকে আগে কোশ্চেন করুন, আপনি কি পারবেন বা আপনারা কি পারবেন কি পারবেন না, সেটা আমি বলার কেউ না। আপনারা নিজেরাই কিন্তু উত্তর খুঁজে পারবেন যে কাকে আপনারা মানে গান শোনাতে চান, আলটিমেটলি কাকে। হ্যাঁ ঠিক আছে, আপনি শুরু করলেন, 2টো গান তুলে পরিবারের লোকজনদের শেয়ার করলেন, বা ফ্রেন্ডস, বা আপনাদের চারপাশে যদি আপনারা অফিস ওয়ার্কার্স হন বা বিজনেস, যে কোনো জায়গায় আপনারা পার্টিতে হোক, গেট টুগেদার হোক, আপনারা একটু গান পরিবেশন করলেন, এটা হতে পারে। কিন্তু এরপরে কি, আলটিমেটলি কি, আপনি কার জন্য শিখতে চান, কার জন্য গান গাইতে চান? নিজের জন্য, তাই না? তো আমি যে মিউজিকটা করছি, আমি গান করছি, এটা কিন্তু আমার নিজের ইচ্ছা। আমি ওই যে বললাম যে ক্লাস 10-এ যদি আমার ওই সিচুয়েশনটা না আসতো যে গানের প্রতি আমার একটা অ্যাট্রাকশন বা মিউজিকের প্রতি একটা প্যাশন বা অ্যাট্রাকশন, এটা যদি ভেতর থেকে না আসতো, আপনারা কিন্তু আমার ভিডিও আজকে মানে আজকে আমি অন্য কিছু হতাম, মিউজিশিয়ান বাদ দিয়ে। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার। আমি একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে মিউজিকটা কি আর্টের মধ্যেও কি ফাইন আর্টস, তো সেই লাইন নিয়ে আমি এগোচ্ছি। তো তার মধ্যে কিছু না কিছু তো আছে, তাই না? প্যাশন না থাকলে সেটাকে কখনো আপনারা পার্সিউ করতে পারবেন না। তো এটাই আমার বলার, যে বয়সটা কোনো কিন্তু ফ্যাক্টর না। এটা গেল সেলফ মানে একটা মোটিভেশন বা আমার তরফ থেকে একটা বক্তব্য। মানে আমি যেটা মনে করি যে শেখার কোনো বয়স হয় না, সেটা আপনি মিউজিক হোক, এনিথিং হোক। এবার 2টো কোশ্চেন আছে যে আমি আচ্ছা আমার তো বয়স হয়েছে, এবার আমি কিভাবে পারবো। দেখুন,
আমরা গান গাই দুটো জায়গা থেকে, বেসিক্যালি দুটো জায়গা থেকে, মানে এগুলো সব আমার বক্তব্য, আমি কিন্তু কোনো স্ক্রিপ্টেড বা কেউ আমাকে বলে দেয়নি। একটা হচ্ছে মেন আমাদের ব্রেন থেকে, আর 2 নম্বর কি গলা থেকে বা মুখ থেকে বা ভোকাল কর্ডস থেকে, যেটা আপনারা বলুন না কেন। তো ব্রেন একটা জিনিস যে 30 বছরের পর ব্রেন কিন্তু আস্তে আস্তে স্লো ডাউন হয়ে যায়। মানে আমাদের ব্রেনের যে ক্ষমতা, দেখবেন আপনারা, আমরা যখন সবাই তো মাধ্যমিক দিয়েছি, মাধ্যমিকের সময় আমাদের 7খানা সাবজেক্ট পড়তে হতো, এবং আপনারা একবার মনে করে দেখবেন যে কতটা পড়াশোনা করতে হতো সেই সময়। 7খানা সাবজেক্ট, বাংলা, ইংরাজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, আরও যারা অনেক আগে পরীক্ষা দিয়েছেন মাধ্যমিকের আগে, স্কুল ফাইনাল বলে একটা কথা ছিল। তাহলে কতটা আমাদের পড়াশোনা করতে হতো, এবং তখন আমাদের বয়সই বা কত ছিল, 14, 15, 16 বছর। তো সেই সময় তাহলে কি হয় যে ব্রেন কিন্তু আমাদের যত বড় হয়, মানে আমাদের বয়স যত বেশি হয়, আমরা যত বড় হই, তখন কিন্তু ব্রেনের যে পাওয়ার, এই অ্যাক্টিভনেসটা আস্তে আস্তে কিন্তু কমতে থাকে। মানে ধারণ ক্ষমতা সেম থাকে, কিন্তু এই ধারণ ক্ষমতা মানে আমাদের ব্রেন যদি আপনারা র্যাম মনে করুন বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যে সাথে সাথে লোড, মানে আমি কিছু একটা মনে রাখার ক্ষমতা, তো ব্রেনের মাসেল মেমোরি কিন্তু ধীরে ধীরে বয়সের সাথে কমতে থাকে। এটা একটা ফ্যাক্টর। তো সেই জন্য কী করতে হয়, আমাদের ব্রেনকে বারবার অ্যাক্টিভ রাখতে হয়। দেখবেন একটু বয়স হলে অনেক ডাক্তাররা বলে যে পাজল খেলতে বা ব্রেন গেম বা ব্রেন জিম বলে একটা কথা আছে। তো সেইগুলো কেন বলে, যে ব্রেনটাকে অ্যাক্টিভ রাখার জন্য। এইবার আমাদের গান গাইতে গেলেও তাই, এই যে সারেগামা আমাদের কিন্তু মনে রাখতে হয় না, এগুলো আমাদের স্বতঃস্ফূর্তভাবে আসে, এবং সেই স্বতঃস্ফূর্তভাবে আসার জন্য কি আমাদের ব্রেনটাকে অ্যাক্টিভ থাকতে হবে। যে সা পা, এই যে আমি কি করে বললাম, এইটা হচ্ছে ব্যাপার, যে আমার ব্রেন কিন্তু সবসময় অ্যাক্টিভ, এবং বয়সের সাথে সাথে ব্রেনটা আস্তে আস্তে কমতে থাকে। তার মানে এই নয় যে আপনারা পারবেন না, ঠিক আছে। এবং এই যে প্রসেসটা, মানে ছোটোবেলায় দেখবেন কোনো কিছু শিখতে গেলে খুব তাড়াতাড়ি শিখে ফেলি, এবং বয়স বাড়ার সাথে সাথে কি হয়, যেটা বললাম যে ব্রেনের পাওয়ার কমে যায়, তো তখন কিন্তু সময়টা একটু বেশি লাগে। এবং আমাদের ওই সময়, আপনারা আমাকে প্রায় বলেন আমার তো 60 হলো, আর কত বছরই বা বাঁচবো, খুব তাড়াতাড়ি একটা গান তুলি দাও, খুব তাড়াতাড়ি কীভাবে শিখবো। তো তাড়াতাড়ি বলে কিছু হয় না, মানে আপনি কি নিয়ে যাবেন উপরে, এত তাড়াহুড়ো, এত কি। তো যতটা আছেন, মানে যতদিন আছেন এই পৃথিবীতে, আপনাদের সবাইকে বলছি, এবং মানে কর্ম করে যান, ফলের আশা করবেন না। আমি তো বারবার বলি যে কর্ম করে যান। যেমন আমি কিন্তু ডে 1 থেকে ভিডিওস দিয়ে যাচ্ছি, হয়তো আমার এখন 25,000 ফ্যামিলি হয়েছে, আমি এখনও যা কথা বলছি, এই প্রথম ভিডিওতেও তাই কথা বলেছি, আমার লাস্ট ভিডিওতেও আমি তাই কথা বলবো। তো আমি কিন্তু ফলের জন্য ওয়েট করি না, কারণ আমার কর্মটাই কিন্তু আমার কাছে মেইন, ঠিক আছে। তো রেওয়াজ কিন্তু মাস্ট। আমরা রেওয়াজের ধৈর্য মানে পাই না, যে কতক্ষণ বসবো, আধ ঘন্টা, 45 মিনিট, হ্যাঁ। তো যতটা পারবেন সময় দিয়ে রেওয়াজ করবেন। এবং বয়স্ক শিক্ষার্থীদের ক্ষেত্রে যেটা বলি, স্কেল নির্বাচন বা সা নির্বাচনটা খুব ফ্যাক্টর। এবং এক্ষেত্রে আপনারা অনেকে আগে গান শিখেছেন বি ফ্ল্যাটে, এবার বয়সের সাথে সাথে কী হয়, বি ফ্ল্যাটটা আরও নেমে যেতে পারে, অর্থাৎ জি শার্প বা জিতেও চলে যেতে পারে, বা এতেও চলে যেতে পারে। আমার স্টুডেন্টস যারা অনেক এজড, ম্যাক্সিমাম কিন্তু আমার অনেক স্টুডেন্ট কিন্তু অনেক বয়স। তো আপনাদের ঘাবড়াবার কোনো কারণ নেই, সব শিখবেন, জানবেন, কিন্তু তার জন্য একটা প্রসেস আছে এবং সময় লাগে, ঠিক আছে। তো আর বেশি লম্ব করছি না ভিডিওটা। সবাই কিন্তু আপনারা গান শিখতে পারবেন, গান গাইতে পারবেন, শুধু দুটো জিনিস মাথায় রাখবেন, একটা হচ্ছে ইচ্ছা, আর একটা হচ্ছে সময়। দুটো যদি আপনারা দিতে পারেন, তাহলে আপনাদের গান শেখা থেকে কেউ আটকাতে পারবে না। আর ইচ্ছা আছে কিন্তু সময় নেই, তাহলেও হবে না, বা ইচ্ছা নেই কিন্তু সময় আছে, তাতেও হবে না। দুটোই কিন্তু 50-50% থাকতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটা প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভালো লেগেছে। যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান, তারা এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।